যে এই মাসের 13 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা 13 তারিখেই জানতে পারবো। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না। আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়াল কোর্টে হয়, হাইকোর্ট ডিভিশনে হয়, সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায়। ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে সিএভি করা হয়, মানে রায়ের জন্য অপেক্ষমান করা হয়। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন, সেটি হলো 13 তারিখ। যারা রেগুলার প্র্যাকটিস করেন না অথবা এই কোর্ট এবং লয়ের সাথে সরাসরি সম্পৃক্ততা নয়, তারা হয়তো বা একটু ভুল বুঝেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে এই মাসের 13 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা 13 তারিখেই জানতে পারবো। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন। রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। না, প্রসিকিউশন অ্যাডমিনের দায়িত্ব হলো যে মামলাগুলো ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে সেগুলো প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় করা, ট্রাইব্যুনালের ঠিকমতো ফাইলিং করা পিটিশনসগুলো বা অন্যান্য বিষয়ে। নিরাপত্তাটা অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছেন, তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবেন আমরা আশা করি।